নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও নতুন করে আবেদন করতে পারবেন। কিভাবে আবারও নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কোন কোন উপভোক্তা আবারও যে সমস্ত উপভোক্তা টাকা পাননি, কিছু সমস্যা রয়েছে, তারা কি আবারও নতুন করে আবেদন করতে পারবেন, আর আপনি কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস দিতে হবে, সমস্ত কিছুটাই আপনার জানিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখতে থাকবে, স্টেপ বাই স্টেপ আপনার দিকে সমস্ত কিছুটাই জানিয়ে দেবো, জানতে পেরে যাবেন আগে কী বলা হয়েছে ভালোভাবে বুঝবেন। এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে, কত টাকা দেওয়া হচ্ছে, যেটা জেনারেলদের 1000 টাকা দেওয়া হচ্ছে, বর্তমানে ডবল টাকা হয়েছে, অর্থাৎ যেটা এসটি তপশিলি জাতিদের দেওয়া হচ্ছে 1200 টাকা করে। আপনি লক্ষ্মী ভাণ্ডারে আবারও নতুন করে আবেদন জানাতে পারবেন এবং কিভাবে জানাবেন সেটা আমরা দেখাবো, চলুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন রাখবেন। যেহেতু আবেদন পদ্ধতিটা প্রথমে দেখা যাক, অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যায়। আগে অফলাইনে একমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আর অনেক প্রকল্পের মতন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা যেত, কিন্তু এখন দুয়ারে সরকার শিবির ছাড়াও, যেহেতু দুয়ারে সরকার শিবির হয়নি, বর্তমান হবে, সেই সমস্ত আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে। বিডিও অফিস বা এডিও অফিসে, পৌরসভায় গিয়ে আবেদন করতে পারবেন, আর অনলাইনেও আবেদন করতে পারবেন। এছাড়া অনলাইনে আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ওয়েবসাইট খুলেছে WB-Gov-in এই আছে, তাতে গিয়ে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। এবার নতুন করে PDF আকারে ফর্ম ডাউনলোড করতে হবে, ফর্ম পূরণ করে সেই ফর্মটা স্থায়ী পঞ্চায়েত অফিসে বা পৌরসভায় জমা করতে হবে, বা বিডিও অফিসে, আপনি যে কোনো অফিসে যেয়ে আপনি এই লক্ষ্মী ভাণ্ডারে আবারও ফর্ম নতুন করে আপনি জমা করতে পারবেন। এর সঙ্গে আপনাকে যে ফর্মটা জমা করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, নথি আর কি, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নথি জমা দিতে হবে। আবেদনকারীর পাসপোর্ট ছবি, যে নিয়ে আবেদন করবে, দিতে হবে আধার কার্ড এবং ফটো, 1 কপি ফটো এবং আধার কার্ড। তিনি তপশিলি জাতি উপজাতি হলে তাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ডটাও দিতে হবে। তাই আবেদনকারী সেই কার্ড ফটোকপি জমা দিতে হবে। এই টাকা সরকারি জমা পড়বে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যখন আপনারা যে সমস্ত কিছু কাগজ দিবেন, দিয়ে ঠিকঠাক হয়ে যাবেন, আপনি একজন লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা হয়ে যাবেন, আপনি সেই মাস থেকে টাকা পাবেন। যখন টাকা দেওয়া হবে, সে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার ফটোকপি জমা করতে হবে, এর সঙ্গে দিতে হবে আর মোবাইল নম্বর। তাহলে আপনার এই লক্ষ্মী ভাণ্ডারে আপনি আবার এই ডকুমেন্টস এবং ফর্মটা সংগ্রহ করে জমা করতে পারবেন। জমা করলে নতুন করে আবেদন জানাতে পারবে। তার মধ্যে কিছু নিয়ম রয়েছে, যেগুলো তারা যদি পেনশন পান, অর্থাৎ সরকারি চাকরি করেন, তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে এই আবেদন করতে পারবে না। আর মহিলাদের নামে যদি 2 হেক্টরের বেশি জমি আছে, এই প্রকল্পে আবেদন করতে পারবে না। এবং 60 বছর হলেও এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে, তার ক্ষেত্রে বার্ধক্য ভাতা দেওয়া হবে। 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে আপনারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবেন না, পরবর্তী বার্ধক্য ভাতা টাকা পাবেন। আর এই ছিল লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের আপডেট, যেটা কিভাবে আবেদন করবেন, কবে টাকা পাবেন, কী কী ডকুমেন্টস দেবে, আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম ঠিক তেমনভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন রাখবে পরবর্তী দৈনন্দিন লেটেস্ট আপডেট পেতে।